আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ঈদের দিনে আমি এমন কিছু একটা জিনিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি যদি আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে হয়তো দেখা গেছে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখা যায় যে ছোট্ট একটা নদী, এই নদীটি দেখবেন, এই নদীটি দেখা যায় যে একটা সময় মানে যখন বর্ষা থাকে তখন কিন্তু প্রচুর স্রোত থাকে। আর এই স্রোতের কারণে এই অঞ্চলের মানুষের কিন্তু অনেক কষ্ট, অনেক দুর্ভোগ বয়ে আনে। তা আমি আপনাদেরকে একটু হলেও মানে পার দেখানোর চেষ্টা করছি। যে দেখেন যে এখন শুকনা মৌসুম, যার কারণে কিন্তু মানে বোঝা যাচ্ছে না যে এখানে কত কিভাবে ভাঙ্গন ধরে। এই যে দেখেন মানে এমন একটা পরিস্থিতি হয়ে যায়। এখন তো বর্ষা মৌসুম নেই, আর বর্ষা মৌসুম না থাকার কারণে কোনো কিছু বোঝা যায় না। এই যে দেখেন এই নদীটি আমি যখন বর্ষা ছিল না তখন আমি একবার এসেছিলাম। তখন ওই যে নদীর পাড়ে যে দেখা যায় এখানে যে আপনার পানির পাড়টা দেখছেন, ওইখানে নদীর এপার ছিল, এই ভাঙনটা ছিল, ভেঙ্গে এত দূর আসছে। তো প্রতিনিয়ত কিন্তু দেখা যায় প্রতি বছর এভাবেই কিন্তু নদীটা ভাঙতে থাকে। বর্ষা যখন আসে এই নদীটি এত স্রোত বাড়ে তা বলার বাইরে। না দেখলে কেউ বুঝতেই পারবে না যে আসলেও মানে কত কীরকম স্রোত। এই যে দেখেন মানুষ গোসল করতেছে, বর্ষা মৌসুমে ওইখানে গোসল করা তো দূরের কথা, এর ধারে কাছেও কিন্তু কেউ যেতে পারে না। তাই আমরা সবাই চেষ্টা করব যাতে এই অঞ্চলের মানুষের জন্য একটু একটু করে আজকের এই ঈদের দিনে দোয়া করার জন্য, যাতে এই অঞ্চলের মানুষ শান্তিতে থাকতে পারেন, এই নদীটি যেন আর কোনো সময় না ভাঙে। তার নদীটি যদি প্রতিনিয়ত ভাঙতে থাকে তাহলে কিন্তু দেখা যায় মানুষের কিন্তু অনেক প্রবলেম। এই যে দেখছেন এই মানুষ কিন্তু সুন্দরভাবে হেঁটে যাচ্ছেন নদীর বালুর ভিতর দিয়ে। তে দেখা যায় বর্ষা মাসে কিন্তু বালুর ভিতর দিয়ে হেঁটে যাওয়া তো দূরের কথা, তখন যে মানে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এখানে মানুষ আতঙ্কের ভিতরে থাকে এবং কি ভয় পায়। এই যে দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে যে ঠোঁটাটা দেখছেন, ওই ঠোঁটাটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়েছিল। ভাঙ্গার কারণে একটু ভাঙ্গন কমেছে। যে দেখা যায় ওই ঠোঁটাটি যদি আপনার কমে ভাঙ্গা এবছর কমে যায়, তাহলে এই জায়গাটি কিন্তু একদম ভাঙ্গা বন্ধ হয়ে যাবে। তে আপনারা সবাই এই ভিডিওটি উপভোগ করবেন। উপভোগ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব।